আরো কিছু সমস্যা এবং সম্ভাবনার কথা আমরা আজিজ ভাইয়ের কাছে শুনি। না, দেখেন, আজিজ ভাই, এই শহর কি আসলে কিভাবে বাঁচানো যাবে, ঢাকা না, শহরকে? শোনেন, ক্যান্সার যদি ফার্স্ট গ্রেড হয় তাহলে বাঁচানো যায় কেমোথেরাপি দিয়ে। ক্যান্সার যদি ফোর্থ গ্রেডে চলে যায় রোগীকে বাঁচানো সম্ভব না। আমার পরিবারের 2 জন ক্যান্সারে ফোর্থ গ্রেডে টের পায়নি, ফোর্থ গ্রেড চলে গেছে, বাঁচানো যায় নাই। কিন্তু সাবিনা ইয়াসমিন বেঁচে আছে, কারণ সে ইনিশিয়াল পর্যায়ে গ্রেড 1-এ ধরা পড়ছে, তিনি বেঁচে আছেন। এখন ঢাকা শহর না, বাংলাদেশের শহরগুলো যে পর্যায়ে চলে গেছে, এটা আসলে ফোর্থ গ্রেডে চলে গেছে, একে বাঁচানো সম্ভব না। সমস্যা না, তাহলে কি হবে? তাহলে এটাকে রিপ্লেস করা, স্থানান্তর করা, এটারও জায়গা নেই, এটাও ব্যবসা করে খাওয়া ফেলছে। অর্থাৎ আপনি শরীফ ভাই যেটা বললো, একটা আইডিয়াল সোসাইটি। আমাদের দেশে এখনো 80% লোক গ্রামে বাস করে। হ্যাঁ, আপনি কি করে বোঝেন যে আপনার ফ্রিজের নিচের জিনিস সে নিজে পরিষ্কার করবে? আমরা তো সমাজ গঠন করি নাই, মানুষ গঠন করি নাই, নাগরিক তৈরি করি নাই তো। হ্যাঁ, সুতরাং আমাদের এখন যে জায়গায় এসছে, এখানে বিকল্প ব্যবস্থা হচ্ছে সম্ভব। একটা শহর একদম কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম, যে ঢাকা শহর আমরা ঠিক করব, নির্দয়ভাবে আইন প্রয়োগ করবেন। যেখানে যত নালা খাল বিল দখল হয়েছে, বুড়িগঙ্গা যা হয়েছে, সব যত টাকা বাজেট লাগে আপনি হায়ার পারচেজ সিস্টেমে দেন, টোল সিস্টেম দিয়ে দেন। অনেক ধনী দেশ আছে, আপনাকে করে দিতে হবে। পুরা ঢাকা শহরকে বসবাস উপযুক্ত করতে কি করতে হবে, হ্যাঁ, সব প্ল্যান দিয়ে দেন। তারা প্রয়োজনে গাড়ি চলা, যেখানে যা পারাপার করবেন, মাছ ধরবেন, পয়সা নেবে। ময়লা উপর থেকে ময়লা ফেলা বন্ধ করবেন কিভাবে? হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, উপর থেকে পানি ময়লা পড়ছে, ফেলা, ময়লা পড়ছে, শোনেন, জানলা দিয়ে ময়লা ফেলে দিচ্ছি। নো, এটা হলো রাজুককে ধরেন ঘাড় মটকায়, ওই চেয়ারম্যান বানান না, ঘুষ নিয়ে চেয়ারম্যান বানান, ও ঘুষ খায়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন বলা হয় গার্বেজ শুটার, অর্থাৎ বিরাট পাইপ উপরতলার থেকে আপনি ফেলে দিবেন, একটা জায়গায় যায় গার্বেজ পড়ে দেবে, ওখান থেকে ক্লিনার নিয়ে যাবে। আপনি হয় না কেন? গার্বেজ ফেলানোর জায়গা রাখেন না কেন? আমি যে বিল্ডিংয়ে রাখি সেখানে গার্বেজ শুটার নেই বটে, কিন্তু প্রত্যেকটা তালায় একটা করে স্পেস আছে, ওখানে গার্বেজ রাখার ব্যবস্থা, ওখান থেকে ক্লিন করে নেয়। আমি বলি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বিষয় সিস্টেমেটিক করার জন্যে কঠোর হইতে হবে, কিন্তু আমাদের দেশে তো এইটা হবে না। যেটা বললেন শরীফ ভাই, আমি একমত। শ্রীলঙ্কা ধস নেমে গেছে না? শ্রীলঙ্কায় 100% শিক্ষিত, শ্রীলঙ্কা ঠিকই ঘুরে দাঁড়াইছে। আমাদের হচ্ছে কি, আপনি গ্রামে যা, যে পাকঘর আর ঘর, শোয়ার ঘর ছাড়া চেনে না, সেও আপনি রাজনীতি করতে যান, শরীফ ভাই রাজনীতি করে তো, সেও টাকা না দিলে ভোট পাবে না। এই অবস্থায় চলে গেছে দেশটা। সুতরাং এখান থেকে আমি বলবো এটা গ্যাংগ্রিন হয়ে গেছে। সুতরাং এটা এক হচ্ছে, হয় শহর রিলোকেট করবেন, জায়গা নেই, তাহলে এই শহরকে যদি বসবাস উপযোগী করতে চান, তাহলে আপনাকে হায়ার পারচেজ সিস্টেমে যেতে হবে। তখন তো কব যে অমুক দেশের অমুক কোম্পানির টাকা দিয়েছে, এত টাকা ঘুষ খাইছে, ঘুষ খাবেই তো, এটা কিছু করার নাই তো, প্রথম রাউন্ডে ঘুষ খাবে। তবু প্ল্যানটা কম্প্রিহেন্সিভ, অর্থাৎ তুরাগ নদীর থেকে বঙ্গোপসাগর, কর্ণফুলী সব সহ যেমন খনন করবে। এবং আমাদের ঢাকা শহরে ধরেন, ঢাকা শহরে তাকে নৌকা চলতো, জাহাজ চলতো, এখন নালা নাই, একটা নালা নাই। এই যে মিরপুরে একটা খাল খনন করতে যাবে, সেখানে দেখা গেছে যে খালের ভিতরে আপনার স্টিল স্ট্রাকচার করে। ঢাকার চারপাশে তো ওয়াটার বাস সার্ভিস চালু করার চেষ্টা করা হয়েছে, সেটা এখনো আছে, কিন্তু সেটা তো কাজ করে না, কারণ ওইটা আপনার বুড়িগঙ্গা বুড়িগঙ্গা বলেন, আপনার গন্ধে থাকা যায়। বুড়িগঙ্গা বলেন, এই যে টঙ্গীতে যে নদটা আছে, এখানে তো লাশ পাওয়া যায়, মাছ পাওয়া যায় না, লাশ পাওয়া যায়, মাছ পাওয়া যায় না, সিকিউরিটি। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে সবটা ক্লিন করতে হবে এবং দখল মুক্ত করতে হবে শহরের জায়গা। আর বললাম, যত বিল্ডিং উঠে গেছে, ধরেন আমি নিকুঞ্জে থাকি, বনশ্রীতে থাকি, 2টা গাড়ি একটা রাস্তা দিয়ে
স্টেট চালায় ক্রস করা যায় না, এখানে 10 তলা বিল্ডিং উঠছে, বলেন তো দেখি কেমনে হবে? ওখানে তো 3টে গাড়ি চলতে হবে মিনিমাম। একটা যদি ব্যাটারি চালিত রিক্সা থাকে, ও তো কাউকে সাইড দেবে না, ওকেই সাইড দিতে হবে। হ্যাঁ, এরপরে আর গাড়ি চলতে পারে না, আরেকটা গাড়ি চলতে পারে। এটা আইডিয়াল কোনো শহর হলো বলেন? এখন আর রাস্তা আবার ওই গাড়ির যদি একটা গাড়ি বাইরে রাখে তো শেষ। তো আপনি সব শহরের সব দোতলা পর্যন্ত পার্কিং অর্ডার দিয়ে ভেঙে দেন, প্রয়োজনে ভেঙে দেন। যেটা করছে করে ফেলছে, এটা তো রিস্ট্রাকচার করতে হবে, তাছাড়া সম্ভব না।